একসাথে দুজন জুতা কিনছি, তোমার জুতা 6 লিটার গেছে আর আমার জুতা দেখে এখন নতুন চকচকা করতে হয়েছে। ওরে সর্বনাশ, এ কি হয়েছে রে? ওরে ওই আমার মাথাকে পানি ডাল রে। এই গাছ তো মরিচ বেশি দরই না, এত অল্প মরিচ ধরলে কাম হবো? হ্যাঁ, আজ 3 বছর ধরে মরিচ গাছ গাড়ছি। মরিচ গাছে কয়টিয়া মরিচ বেচলাম এ বন্ধু? 3-4 লাখ 4 লাখ টাকা মনে হয় হয়েছে, 4.5 লাখ টাকার মতো মরিচ বেচছি। তাই হইলো আর 4টা মরিচ বেশি চললে বাজারে বেশি টাকা বেচা যায়। একাদা সিংকু করে একাদা সিংকু একাদা ওই তোর নানিকে বাইতে যাওয়া নেবো নু, তোর মাক নিয়ে আসি গে, মেলা দিন তো আগে গেল গেছে। এ আব্বা তুমি কি কইলা? মা মেলা দিন ধরা গেছে? আরে কয়দিন হলো মা গেছে বাপের বাড়ি? হ্যাঁ, এই মানে 5 মাস হয়নি, 4 মাস কেবল 4.5 দিন মনে হয় পড়তেছে, আর তুমি আমার মা কানবে দেবে? আরে আব্বা থাকুক না কয়েকটা মাস মা। আরে মা থাকলি পরে আমার বাড়ির বাতে চালটা বাসে, কি বোঝো না তুমি? আরে বাজান বুঝি তো যে চাল বাসে, তারপরে ওই যে মানে রাইতে মানে ওই ভাত আনতে না গে, তুই জানিস না? চ হ্যাঁ বা বুঝছি, ওই রাতে ভাত রান্না না কেন? ভাত রান্না নাকি সকালে দুপুরে আবার রাতেও? ঠিক আছে বুঝলাম, তুমি খালি চাও রাতে ভাত রান্না নাকি। আসলে ঘটনা হচ্ছে আব্বা, ও আমি সবই বুঝি, তুমি না ওই বুড়া হয়েছেও ঠিকই, কিন্তু তোমার ওই মনটা বুড়ো হয় নাই। তোমার মন যা রয়েছে মার কাছে কখন নিয়ে এসছো তুমি? হো বাজান বাদ দে, অত রাগারাগি হলে লাভ আছে বাজান। নু যাই, আচ্ছা নাও দুধে রাস্তা নু। চ এ দাঁড়াও, কি করো তুমি? কি হচ্ছে বাজান? জুতা খোলো, জুতা খোলো। দেখছো কি সর্বনাশ করে গেছে রে? জুতা পড়ছে, জুতা মাইছে পরে পরে জুতা কেতলা নিয়ে যাওয়া নাগে, তাহলে গেছেন জুতা টেকে। জুতা কয়দিন ধরে কিনতে এই দেখো, আমিও জুতা কিনছি তুমিও জুতা কিনতে, একসাথে দুজন জুতা কিনছি। তোমার জুতা 6 লিটার গেছে আর আমার জুতা দেখে এখন নতুন চকচকা করতে হয়েছে। তুতি বাজান আমার একমাত্র সওয়াল বাজান, আল্লাহ কাছে কি যে চাচ্ছিলাম আর কি যে পাছি আল্লাহ ভালো জানে। একমাত্র তোর কারণে বাবা আমি দেখ বিল্ডিং করে শুয়ে পাইতেছি বাবা, একমাত্র তুতি আমার সুপুত্র সন্তান বাবা। বাবা চ দেরি করিস না, আমি জুতা এই যে কান্তন জীবনে আর পড়বো না। হ্যাঁ এই এখন ঠিক আছে, এর ধরে মনে থাকে সব সময় জুতা এদের পরে কেতলা রাখবে, তাহলে জুতা টেকে। আচ্ছা বাজান চলো এই যাও। মেইন কথা তো যাওয়াই হয় নাই, তোমার হাতে কি? বাজান মেলা দিন পরে তো নানি ভাই যাইতেছি, এলে বললাম বললাম নানি হয় না তো। ওরে সর্বনাশ, এই গোল্লা নিতে যাও হসুর বাড়ি? তুমি কবে জানি হসুর বাড়ি ঘুরে আসলে মিষ্টি নিয়ে? 1 বছর হয় নাই কে? হ্যাঁ, এইভাবে যদি তুমি মিষ্টি নিয়ে হসুর বাড়ি যাও, গোল্লা নিয়ে হসুর বাড়ি যাও, তাহলে না আমাদের সংসার ডাহা সর্বনাশ হয়ে যাবো, তুমি জানো না এগুলা?